আত্মা হলেন সৃষ্টিবিলাসী। মিথুন থেকে মিথুনের পথে জগতে জঙ্গম রূপে তিনি কিভাবে পরিব্যক্ত হলেন, এক আমি কিভাবে সর্ব আমিতে পরিণত হলেন, এখানে সেই বিবর্তন বিষয়টি আলোচিত হয়েছে। এই সঙ্গে আমন্ত্রিত জনের পরিচয় জানতে গেলে কেন সে প্রথমে আমি বলে নিজের পরিচয় জানায়, সেই রহস্য উদ্ঘাটন করেছেন। এই যে প্রজা সমৃদ্ধ রূপে রসে বর্ণ গন্ধে বিচিত্র রূপ জগৎ, এই যে সৃষ্টি, এই সৃষ্টির আগে ছিল এক পুরুষ, তার নাম আত্মা। তিনি চতুর্দিকে দৃষ্টি বিক্ষেপ করে নিজেকে ছাড়া দ্বিতীয় আর কাউকে দেখতে না পেয়ে বলে উঠলেন, শুভমস্মি, সেই আমি, একমাত্র আমি। আমি তার উচ্চারিত এই আমি হলো প্রথম নাম। তারপর থেকে আজও কেউ যদি জানতে চায় কারো পরিচয়, জবাব দেবে সে প্রথমে আমি বলে। অতৃপ্ত জিজ্ঞাসু এরপর যখন জানতে চায় কে আমি, তখন সে তার সেই আমির সঙ্গে দ্বিতীয় নামের পরিচয় যোগ করে জবাব দেয়, আমি অমুক। কারণ তিনি পূর্বেই যাবতীয় পাপ দগ্ধ করে নিষ্পাপ হয়েছিলেন। দগ্ধ করে তিনি হয়েছিলেন পাপ বর্জিত। তাই পুরুষ সর্বশ্রেষ্ঠ। এই পুরুষকে যিনি জানেন, তিনি সেই ব্যক্তিকে নিমেষে দগ্ধ করেন যে তার চেয়েও শ্রেষ্ঠ হতে চায়। হঠাৎ এক সময় তিনি বেশ ভীত হয়ে পড়েছিলেন। একটা ভয় ভয় ভাব তাকে যেন পেয়ে বসেছিল। ব্রহ্মাণ্ড জুড়ে তিনি তো রয়েছেন একা, দ্বিতীয় এমন কেউ নেই, এমন কারো অস্তিত্ব নেই যে তার ভয়ের কারণ হতে পারে। সঙ্গে সঙ্গে তিনি নিজেকে শক্ত করে নিলেন। আমি ছাড়া যখন কোথাও কিছু নেই, তখন আমি এত ভয় পাবো কেন? মন স্থির করার সঙ্গে সঙ্গে তার ভয়ও চলে গেল। সত্যি তো, ভয় পাবার কোনো কারণ নেই তার, যখন দ্বিতীয় কেউ নেই। সেই থেকে মানুষ যখন একা থাকে, একটা ভয় ভাব সেই মনে মনে অনুভব করে। মন শক্ত করলেই সেই ভাব আর থাকে না। কিন্তু তিনি কোনো আনন্দ পেলেন না। সেই থেকে আজও কেউ একা থাকার সময় কোনো আনন্দ পায় না। সঙ্গী না থাকলে আনন্দ কোথায়? তাই তিনি আনন্দ রস আস্বাদ করার জন্য চাইলেন দ্বিতীয় সত্তাকে। এক সেই আত্মার মধ্যে একটি পুরুষ আর একটি স্ত্রী সত্তা ছিল সমালিঙ্গিত, একে অপরকে জড়িয়ে। যেই মুহূর্তে মনে জাগলো আনন্দ রস আস্বাদনের ইচ্ছা, অমনি তিনি নিজের দেহকে ভাগ করলেন দুটি ভাগে। বিভক্ত সেই দুটি সত্তা হলো পুরুষ আর স্ত্রী, পতি এবং পত্নী। এই কারণেই যাজ্ঞবল্ক্য বলেছিলেন, প্রত্যেকে নিজ অর্ধ বৃগলের মতো দুটি বৃগল নিয়ে গোটা একটি ডালের মতোই আমাদের স্থূল শরীর স্ত্রী পুরুষের সমালিঙ্গিত। স্ত্রী অর্ধাংশ, তাই অর্ধাঙ্গিনী পূর্ণ করে থাকে পুরুষের শূন্যস্থান। রসময় সেই আত্মা পুরুষ এবং স্ত্রী রূপে নিজেকে অভিব্যক্ত করে সৃষ্টি লীলাবিলাসে মেতে উঠলেন। সেই পুরুষ স্ত্রীর সঙ্গে হলেন মিথুন, স্ত্রীতে উপগত হলেন। তা থেকেই মানুষের উৎপত্তি। পরমাত্মা নিজের মহিমাকে অনুভব করার জন্য, নিজের পূর্ণের গৌরবকে গৌরবান্বিত করার জন্য, কামকে সহায় করে লীলারস আস্বাদনের জন্য মায়া সঙ্গ প্রকৃতিতে রমণ করে জগৎ সৃষ্টি করলেন এবং মানুষ সৃষ্টি করলেন। জগৎ স্রষ্টুম মনুষ্যচক্রে লীলারস সমৎসুক। মানুষকে মানুষ বলা হয় মনুর পুত্র বলে। সৃষ্টির মাঝে আনন্দাবিলাসী সেই দ্বৈত সত্য বিশিষ্ট আত্মার প্রথম পুরুষ সত্তাটি হলেন মনু, আর প্রকৃতি অর্থাৎ স্ত্রীরূপী দ্বিতীয় সত্তাটি হলেন শতরূপা। আপাত দৃষ্টিতে ভাই বোন মনে হলেও গড়ে উঠল রতি সম্পর্ক, কারণ প্রতিক্রিয়া ছাড়া জাগতিক সৃষ্টি অসম্ভব। যেমন বিদ্যুতের বিদ্যুতায়নের মধ্যে পজিটিভ এবং নেগেটিভের সম্মেলন, তাই পুরুষ মনু একই আত্মজাতা নারীতে উপরত হলেন। প্রজাপতির ইচ্ছায় প্রজা সৃষ্টি অভিলাষে মেতে উঠলেন সৃষ্টি সুখের উল্লাসে। অর্ধ অঙ্গজাত সেই নারীর মনে এলো দ্বিধা, সংকোচ। মন তার হলো আলোড়িত। ভাবলেন, এ কি হলো? নিজের অর্ধ অঙ্গ থেকে যিনি আমাকে সৃষ্টি করলেন, তিনি কিনা আমার সঙ্গে করলেন প্রতিক্রিয়া। আত্মগোপন করা ছাড়া আর কি উপায় আছে তার? আমি আত্মগোপনই করি। এইভাবে তিনি ধরলেন গাভীর রূপ। প্রজাপতি পুরুষটির মধ্যে তখন সৃষ্টি সুখের উল্লাস। তিনিও তাই দেখে বৃষরূপ ধরে সেই গাভীতে উপরত হলেন। উৎপন্ন হলো গোজাতি। আবার আত্মগোপন করলেন নারী, ধরলেন ঘটকের রূপ। পুরুষটি হলেন ঘটক, নারী হলেন গর্ধবী, পুরুষ হলেন গর্ধব। উৎপন্ন হলো এক খুর বিশিষ্ট প্রাণী। আবার আত্মগোপন করলেন নারী, ধরলেন ছাগলী রূপ। পুরুষটি হলেন ছাগল, নারী ধরলেন মাদি ভেড়া রূপ, পুরুষটি হলেন মেষ। এইভাবে ছোট্ট পিপিলিকা পর্যন্ত যত রকমের প্রাণীর রূপের মধ্যেই আত্মগোপন করলেন নারী। পুরুষটিও তার সঙ্গে সঙ্গে সেই রূপ ধরে উপরত হলেন।
সৃষ্টির আনন্দ প্রজাপতির মনে তখন লহরীর পর লহরী তুলে চলেছিল অবিরাম। মানুষ থেকে শুরু করে প্রাণী জগতের শেষ মিথুন প্রাণীটুকু পর্যন্ত এইভাবেই সৃষ্টি হলো। প্রজাপতি তার সৃষ্টির দিকে তাকিয়ে খুবই আত্মপ্রসাদ লাভ করলেন। ভাবলেন, কে এই সৃষ্টির স্বরূপ? সে তো আমি। যা কিছু সৃষ্টি সবকিছু তো আমারই সৃজন, আমি স্রষ্টা, আমি সৃষ্টি, তাই তিনি হলেন সৃষ্টি। সৃষ্টি তত্ত্বকে যিনি এইভাবে জানতে পারেন, সৃষ্টির মধ্যে তিনি হতে পারেন স্রষ্টা প্রজাপতি। মনুষ্য বা প্রাণী জগৎ সৃষ্টির পর প্রজাপতির অতি সৃষ্টি অর্থাৎ শ্রেষ্ঠ সৃষ্টির কথা বলা হচ্ছে। 2 হাত দিয়ে প্রজাপতি নিজ মুখের অভ্যন্তর ভাগ মন্থন করলেন। মুখরূপ যোনিপথে 2 হাতের রমানন্দ উৎপন্ন হলো অগ্নি। পুরুষ দেহ লোম সর্বস্ব হইও তার হাতের তালু আর মুখের অভ্যন্তর লোমহীন, কারণ স্ত্রীজনীর অভ্যন্তর লোম শূন্য। যখন কেউ বলে অমুক দেবতার অর্চনা করো, অমুক দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করো, তখন তারা এক এক দেবতার পৃথক অস্তিত্বের কল্পনা করে নিয়ে এমন কথা বলে। সেই দেবতারা কিন্তু প্রজাপতির সৃষ্টি, তিনি হয়ে আছেন সর্বদেব সর্বদেবতা। এই সৃষ্টি তার বিশেষ সৃষ্টি। জগতের যত দ্রব্য বা রসযুক্ত বস্তু সবই উৎপন্ন হয়েছে সর্বদেবময় প্রজাপতির রেত বা বীর্য থেকে। এই শুক্র বা রেতই হল সোম। অন্ন এবং আন্নাদ, খাদ্য এবং খাদক, ভোগ্য এবং ভোক্তা নিয়েই এই জগৎ সংসার। সোম, অন্ন, অগ্নি সেই অন্নের ভোক্তা। এটি হলো প্রজাপতির অতি সৃষ্টি বা শ্রেষ্ঠ সৃষ্টি। তিনি নিজের শ্রেষ্ঠ অংশ থেকে দেবগণকে সৃষ্টি করেছেন। নিজে মর্ত অর্থাৎ মরণশীল হয়েও সৃষ্টি করেছিলেন মৃত্যুঞ্জয়ী অমরদের। তাই এটি তার অতি সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি, বিশেষ সৃষ্টি। এই বিশেষ সৃষ্টিকে যিনি জানেন, তিনি একমাত্র বিশেষ সৃষ্টির অন্তর্গত হতে পারেন। প্রথমে সবই ছিল অবিকৃত, অসৎ, অমর্ত। বীজের অভ্যন্তরে ছিল একাকার হয়ে, ছিল না নানা নামে নানা রূপে তার বহিঃপ্রকাশ। সৃষ্টির অভিলাষে, লীলাবিলাসে, আনন্দের অভিসারে সেই এক তিনি হলেন বিকৃত, ব্যক্ত, প্রকাশিত হলেন নাম রূপ নিয়ে বহু। কাঠে যেমন অগ্নি অনুপ্রবিষ্ট হয়ে আছেন দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে, তেমনি ভাবে তিনি আত্মার মধ্যে প্রবিষ্ট হয়ে আছেন। বাইরের চোখ দিয়ে তাকে দেখা যায় না, যেমন দেখা যায় না জলের সঙ্গে মিশে থাকা লবণ। যা চোখ দিয়ে দেখা যায় তা সবই অকৃষ্ণ, অপূর্ণ, খণ্ডরূপ। কর্মরত অবস্থায় আত্মা কত কর্মই না করে চলেছেন। ভিন্ন ভিন্ন কর্মের মাঝে ভিন্ন ভিন্ন নামে তিনি নিজেকে প্রকাশ করছেন। যখন প্রাণন অর্থাৎ শ্বাস প্রশ্বাসের কাজ করছেন তখন তিনি প্রাণ, যখন কথা বলছেন তখন বাক, যখন দেখছেন তখন চক্ষু, যখন শুনছেন তখন কর্ণ, যখন মনন করছেন তখন মন। সেই এক তিনি, অথচ কর্মভেদে কতই না নাম। এই কারণে যে আত্মাকে পৃথক ভেবে উপাসনা করে সে প্রকৃত আত্মতত্ত্ব জানে না। যা পৃথক তা অপূর্ণ। সবসময়ই উপাসনা করতে হবে এই ভেবে যে তিনি আত্মা। তখন পৃথক সত্তার অস্তিত্ব নিয়ে যাবে সমষ্টিতে, অপূর্ণতা পাবে পূর্ণতা, খণ্ড খণ্ড আনন্দ মধুর হয়ে উঠবে। কারণ সবই আত্মার মধ্যে সেই এক আত্মাই প্রদনীয় অর্থাৎ জ্ঞাতব্য বা অনুসন্ধানের একমাত্র বস্তু। গৃহপালিত পশুটি গেছে অরণ্য হারিয়ে, দেখে গেছে কিন্তু তার পথের উপর পায়ের ছাপ। সেই পদচিহ্নকে অনুসরণ করে গেলে যেমন পাওয়া যায় হারানো পশুটিকে, তেমনি ভাবে নানা নামে নানা রূপে যিনি নিজেকে প্রকাশ করে রেখে নিজে অদৃশ্য হয়ে আছেন, তাকে জানতে পারলে সবই জানা হয়ে যায়। আত্মতত্ত্বকে যিনি এইভাবে জানেন তিনি অবশ্যই কীর্তিমান, যশস্বী হন। মানুষের কাছে আত্মজ পুত্র মানেই প্রিয়, সুখদায়ক, বৃত্তপ্রিয়। প্রিয় বস্তু আছে আরো অনেক কিছু, কিন্তু এ সবার চেয়ে প্রিয় হলো অন্তরাত্মা। যদি কেউ মনে করে আত্মার চেয়েও প্রিয়তম বস্তু আছে, সে নিতান্তই হীনবুদ্ধি সম্পন্ন। কোন আত্মজ্ঞ ব্যক্তি যদি তাকে বলে তুমি যাকে প্রিয় ভেবে এত উৎফুল্লিত হচ্ছ তা তোমার থাকবে না, জানবে তার এই কথা অবশ্যই ফলবে, তার প্রিয় নষ্ট হবেই। কারণ আত্মজ্ঞানে জ্ঞানী সে ঈশ্বর অর্থাৎ সমর্থবান। এরকম সত্য কথা বলার যোগ্যতা তার আছে, তাই আত্মাকেই প্রিয় রূপে উপাসনা করবে। যে তা করে তার প্রিয়জন কখনো মরণশীল হতে পারে না, বিনাশপ্রাপ্ত হয় না। মানুষ মনে করে ব্রহ্মবিদ্যা দিয়ে আমরা সব হব, সর্বময় হব, সব জানব। কারণ ব্রহ্মবিদ্যায় যিনি বিদ্বান হন তার কিছুই অজানা থাকে না, অপ্রাপ্য বলে কোনো বস্তু থাকে না। অবশ্যই ফলবে, তার প্রিয় নষ্ট হবেই। কারণ আত্মজ্ঞানে জ্ঞানী সে ঈশ্বর অর্থাৎ সমর্থবান। এরকম সত্য কথা বলার যোগ্যতা তার আছে, তাই আত্মাকেই প্রিয় রূপে উপাসনা করবে। যে তা করে তার প্রিয়জন কখনো মরণশীল হতে পারে না, বিনাশপ্রাপ্ত হয় না।
মানুষ মনে করে ব্রহ্মবিদ্যা দিয়ে আমরা সব হব, সর্বময় হব, সব জানব। কারণ ব্রহ্মবিদ্যায় যিনি বিদ্বান হন তার কিছুই অজানা থাকে না, অপ্রাপ্য বলে কোনো বস্তু থাকে না। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। নমস্কার।